বছরে দুই একবার তো বাবা মার কথা আমাদের মনে হয় না, এমন বহুত লোক আছে। আজকে সুযোগ আসছে, সময় আসছে, আপনি আজকে আপনার বাবার নামে, আপনার মার নামে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করে দেন। আপনার সন্তান দেখুক, পরবর্তীতে আপনার এই সন্তান কি করবে, আপনার জন্য করবে। তো এটাকে শুধু দান হিসাবে নিলে হবে না, বরং এটা পরবর্তী প্রজন্মে গড়ার একটা কৌশল। মানে আপনার জন্য যে কিছু অর্জন করবেন, পরে মরে গেলে তো তারা মনেও করবে না। এটা তাদেরকে শিক্ষাটা দিয়ে যান, যাতে তারা পরবর্তীতে এটা করে। সম্মানিত ভাইরা, আমরা যেমন আমাদের বাপ দাদাদেরকে স্মরণ করবো, পূর্বপুরুষদেরকে স্মরণ করবো, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ওই রকম ভাবে স্মরণ করবে। এই জিনিসটা মনে রাখবেন। আর যে সমস্ত ভাইরা এখনো এত অনুরোধের পরেও দাঁড়িয়ে আছেন, খুব লজ্জা পাচ্ছি ভাইরা, খুব লজ্জা পাচ্ছি। অনুগ্রহ পূর্বক আপনারা জায়গা নিয়ে কাতারে কাতারে একটু বসে যান। যেভাবে আমরা দাঁড়া জায়গা, মাঝখানে যাদের ফাঁকা জায়গা আছে, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আজকের জন্য এই দোয়াটা উত্তম 1 থেকে 13 তারিখ পর্যন্ত দোয়া জন্য আমরা এটা করে থাকি। ইনশাআল্লাহ আপনারা করবেন। সর্বক্ষণই নামাজের পর উঠা বসা, আসা যাওয়া, এটা আমাদের জন্য খুবই সহায়কের কাজ। আমরা আপনাদের বিরক্ত করি, আসলে এই জন্যই করি যে আমরা চাই আপনাদের কিছু খেদমত করার জন্য যতদূর সম্ভব। আল্লাহ চাহে তো আমাদের এই সভাপতি সাহেব আইসি সালাম জানায় বলছে আমরা সুস্থ, মোবাইলের মাধ্যমে আমি যতদূর পারছি সম্ভব। আমিও অসুস্থই, মাঝে মধ্যে অসুস্থ থাকি, এর মধ্যে আপনাদের মাঝে দেখা সাক্ষাৎ হয়। বাইসে আছি, যতদিন ইনশাল্লাহ থাকবো। আপনাদের বিরক্ত করে যে আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাইয়েরা আপনাদের কাতারে কাতারে যাচ্ছেন। আপনারা যারা বিশৃঙ্খল ভাবে এলোমেলো ভাবে বসেছেন, অনুগ্রহ পূর্বক একটু কাতার ধরে ধরে বসবেন, যাতে তাদের যেতে সুবিধা হয়। এবং সকলেই আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করব। সকলেই ইনশাআল্লাহ এই মাঠের উন্নয়নমূলক কাজে এবং এই মাঠের পরিচালনায় ইমাম, খাদেম এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ, মাইক, এগুলি খরচও প্রতি বছরই আমাদের নির্দিষ্ট একটা খরচ রয়েছে। এটা আপনাদের এই দানের মাধ্যমে এসে থাকে। আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকেন যে আমি 500-1000 টাকা দিচ্ছি, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, তাদের জন্য একটু নির্ধারিত করে দোয়া করে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমরা করে দেবো। এরকম যদি কেউ থাকেন যে আমি 1000 টাকা দিলাম আমার দাদার জন্য একটু দোয়া করেন, আমি 2000 টাকা দিলাম আমার বাবার জন্য একটু। প্রত্যেকের মৃত বাবা মা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা মারা গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিন। এবং আমরা আমাদের মৃত জীবিত বাবা মা, আত্মীয় স্বজন এবং বিপদ আপদ, বালা মুসিবত, এগুলোকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে দান করতে পারি। যখন আমরা 10টা টাকা, এই জিনিসটা মনে রাখবেন, যখন 10টা টাকা আপনি দান করলেন, দানটা তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে দান হলো এমন একটা আমল যেটা আল্লাহর গজব, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে দেয়, মানে নিভিয়ে দেয়। আল্লাহ, আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন যেটার জন্য আল্লাহ আপনার প্রতি নারাজ, দানের মাধ্যমে সেই নারাজ